পার্লারে না গিয়ে বাড়িতেই প্রাকৃতিক পদ্ধতিতে চুলের যদি একটা সুন্দর কালার পাওয়া যায় আর সাথে যদি চুলকে সিল্কি, শাইনি, স্ট্রং এবং খুব তাড়াতাড়ি বড় করা যায়, হ্যাঁ ঠিক এমনই একটা হেয়ার প্যাক আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। সো হ্যালো গাইস, দিস ইজ মি কর্নালি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটি হলো একটি হেনা প্যাক। আর এই হেনা প্যাকটা তৈরি করার জন্য আগের দিন রাত্রি থেকেই প্রস্তুতি নিতে হয়। হেনাটা ভিজিয়ে রাখার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপের মতো জল, তার মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচের মতো চা পাতা। এই চা পাতা জলটাকে গাঢ় ভাবে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না অর্ধেক হয়ে যায়। তারপর সেটাকে নামিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেবো। চুলের জন্য তোমরা যে হেনাই ব্যবহার করো না কেন সেটা যেন একটু ভালো আর অর্গানিক হয়। আমি এখানে আমার জন্য নূপুর হেনাটাই ব্যবহার করছি। আমার চুলের লম্বা অনুযায়ী এখানে আমার 75 গ্রামের মতো হেনা লেগেছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেটের মতো কফি পাউডার, সাথেই চা পাতা ফোটানোর যে জলটা সেটা ছেঁকে নিয়েছি। ছেঁকে সেটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব এখানে 2 চামচের মতো লেবুর রস। এই 4টা জিনিস ভালো করে মিশিয়ে নেব। এখানে কোনো রকম জল দেব না, যতটুকু জল লাগবে সেই জলের বদলে এই চা পাতার জলটা দিয়ে দেব। আচ্ছা, এই লোহার কড়াইটা দেখে ভেবো না যে বাসনের অভাব। আসলে হেনা ভিজিয়ে রাখার জন্য একটা লোহার বাসন নেওয়াই ভালো, কারণ এই লোহার থেকেও কিন্তু একটা সুন্দর কালার আসে। তারপর ঢেকে সারা রাত রেখে দেব। পরের দিন সকালে এই হেনা প্যাকটার মধ্যে মিশিয়ে নেব 4 থেকে 5 চামচের মতো টক দই। ভালো করে মিশিয়ে আমি বানিয়ে নেব আমার এই হেনা প্যাক। এই হেনা প্যাক ব্যবহার করব বলে আমি আগের দিন ভালো করে শ্যাম্পু করে নিয়েছিলাম, আর কোনো কন্ডিশনার, সিরাম বা তেল দেইনি। আর এই অবস্থায় চুলটা আমার একটু রুস্কো শুষ্ক হয়ে থাকে, কারণ এই প্যাকটার মধ্যে যে আমি হেনা, চা পাতার জল, কফি ব্যবহার করেছি তা রুস্কো শুষ্ক চুলে ভালো কাজ করে। আর অবশ্যই হেনাটা অ্যাপ্লাই করার আগে হাতের মধ্যে গ্লাভস গুলো পরে নেবে, না হলে চুলের সাথে হাতও রং হয়ে যাবে। এরপর চুলটাকে অল্প অল্প করে ভাগ করে একটু একটু করে হেনা প্যাকটা ভালো করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে নিচ্ছি। এই হেনা প্যাক যেমন আমাদের চুলে হারিয়ে যাওয়া পুষ্টিকে ফিরিয়ে দিতে সাহায্য করে, তেমনি হেয়ার ফল কমাতেও কিন্তু হেল্প করে। আর বর্তমান দিনে এত কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট ব্যবহার করার পর যখন আমাদের চুলে সেই শাইনটা চলে যায়, সেই শাইনটাকে ফিরিয়ে দিতে কিন্তু সাহায্য করে এই চা পাতার জল। আর এই হেনা প্যাকটার মধ্যেই যে মিশিয়েছিলাম অনেকটা টক দই আর লেবুর রস, এতে চুলটা মজবুত হওয়ার সাথে চকচকেও হয় এবং খুশকি দূর করতেও কিন্তু সাহায্য করে। এই পুরো প্যাকটা চুলে ভালো করে অ্যাপ্লাই করার পর আমি রেখে দিয়েছিলাম 2.5 থেকে 3 ঘন্টার জন্য। তারপরে এমনি জল দিয়ে ধুয়ে নিয়েছি, কোনো রকম শ্যাম্পু ছাড়া। ভালো মতো ধোয়ার পর কিন্তু চুলটা একটু রুস্কো শুষ্ক হয়ে যায়। আর সেই শাইনটাকে ফিরিয়ে আনার জন্য ঠিক পরের দিনই এই তেলটা বানাচ্ছি। নিয়েছি একটা বাটিতে অল্প একটু সর্ষের তেল আর একটু নারকেল তেল। হেনা ব্যবহার করার ঠিক পরের দিনই এই তেলটাকে আমি পুরো চুলে ভালো করে লাগিয়ে নেব। শ্যাম্পু করার পরে যেমন কন্ডিশনার ব্যবহার করা খুব জরুরি হয়, ঠিক তেমনই আমার কাছে এই হেনা প্যাকটা ব্যবহার করার পরের দিন ভালো করে সারা মাথায় তেল দেওয়া জরুরি। 2 ঘন্টার মতো রেখে তারপর আমি শ্যাম্পু করে নিলাম। বাস, এই ছিল আমার চুলকে সিল্কি, শাইনি, স্ট্রং এবং একটা সুন্দর কালার আনার পদ্ধতি। প্রতি মাসে যদি এই হেনা প্যাকটা অন্তত একবার ব্যবহার করো তাহলেই তোমরা খুব সুন্দর রেজাল্ট পাবে। আমার তো এই হেনা প্যাকটা খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। রাধে রাধে।